কিছুক্ষণ 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 হামদোনা তেরা সুরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদ স্পেশাল আপনাদের জন্য খুব সুন্দর একটি অনুষ্ঠানের মুহূর্ত নিয়ে এসেছি আবারও একবার কিছুক্ষণ হামদোনাতের আসরে। আপনারা সবাই যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজও আমাদের মাঝে দুজন ব্যতিক্রম নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। একজন হচ্ছে আপনাদেরই খুব পরিচিত মুখ, সুকণ্ঠের মধুর কণ্ঠের অধিকারী, এবং আমাদের মাঝে আরেকজন আপনাদের হয়তোবা আপনারা তাকে নতুন দেখবেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিন আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দর্শকবৃন্দ, এভাবে দুরূদ শরীফের ফজিলত যদি আমরা আরও দেখি, তাহলে রিওয়ায়াতের মধ্যে আছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু ভাবি আমরা যে আমাদেরকে কেমনভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা উচিত। আমরা যদি অধিক হারে আমরা আমাদের প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এর যে লাভ, অর্থাৎ এর উপকার, এর বরকত আমরা দুনিয়া এবং আখিরাতে লাভ করতে পারব। তাই দর্শকবৃন্দ, আসুন আজ আমরা এই অনুষ্ঠান থেকে নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। তো দর্শকবৃন্দ, আসুন আমাদের মাঝে যে দুজন নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, শুরুতেই আমরা তাদেরকে দেখে নিই কে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ, আমার ডান দিকে দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ, অনেকেই দেখে হয়তোবা উৎসাহের সাথে আরও স্ক্রিনের সামনে চলে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আহমদ রাজা আত্তারি। সুবহানাল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে এবং দর্শকদের আপনাদের পক্ষ থেকেও আমি আহমদ রাজা আত্তারি ভাইকে শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল আজহার মুবারকবাদ জানাচ্ছি। ঈদ মুবারক। সুবহানাল্লাহ। তো আহমদ রাজা ভাই, আপনি আমাদেরকে আজ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাল্লাহ। আর আমার বাম দিকে যে ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, আমাদের নতুন এক নাতখা ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমিন আত্তারি। হয়তো অনেকেই আপনারা চেনেন। তো নুরুল আমিন ভাইকে আমি অনুষ্ঠানের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আপনাদেরকেও ঈদ মুবারক এবং দর্শকদেরকেও ঈদ মুবারক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, উভয় নাতখা ইসলাম ভাইয়ের সাথে আমরা পরিচিত হয়ে ফেললাম। এখন হচ্ছে ঈদের দিন, সবাই খুশির দিন। কয়েকদিন যাবৎ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, ঈদের কাজে ব্যস্ত, ঈদের দিন গেল, এখন আমরা সবাই ঘরেই আছি। আর এই রাতে যেহেতু আমরা আউটডোরে অনুষ্ঠানটি করছি, আপনারা আমাদেরকে দেখছেন। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, আপনারা সবাই ঘরে একসাথে বসে আমাদের অনুষ্ঠানটি দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে আমাদেরকে জানান। তো দর্শকবৃন্দ, শুরুতেই আমি চলে যাব নাতখা ইসলাম ভাইদের কাছে কালাম শোনার জন্য, নাচ শোনার জন্য। এরপর ইনশাআল্লাহ আমরা সেগমেন্ট নিয়ে নাতখা ইসলাম ভাইদের সাথে এই সুন্দর বরকতময় সময় আমরা কাটাবো, ঈদের কিছু সময়। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই আহমদ রাজা আত্তারি ভাইয়ের কাছ থেকে আমরা হামদে বারি তাআলা শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা কালামও শুনবো। জি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती, कभी लौट कर न आता तो कुछ और बात होती, कभी लौट कर न आता तो कुछ और बात होती। क्यों मदीना छोड़ आया, तुझे क्या हुआ था अत्तार, वही घर अगर बनाता तो कुछ और बात होती। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह। अल्लाह 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 बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह। रहीम व रहमान तुम्हें मौला, रहीम व रहमान तुम्हें मौला, मौला मौला तुम्हें स्रष्टा हमरा सृष्टि। या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह तुम्हें स्रष्टा हमरा सृष्टि। या अल्लाह या अल्लाह दो गो रहमो तेरी दृष्टि, दो गो रहमो तेरी दृष्टि। या अल्लाह या अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह। अल्लाह 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 बादशाह मौला बादशाह। मोरा भिकारी तुम्ही दाता, मोरा बंदा तुम्ही मौला, मोरा भिकारी तुम्ही दाता, मोरा बंदा तुम्ही मौला। मुखा पेखी तोमर फकीर बादशाह सुबहान अल्लाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह
बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह 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 बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह मोरा पाप करी तुमी माफ करो मोरा जुल्म करी तुमी दया करो तुमी दया करो मोरा पाप करी तुमी माफ करो मोरा जुल्म करी तुमी दया करो घिरे आछे तोमार दयाय दुनिया घिरे आछे तोमार दयाय दुनिया या अल्लाह या अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह रहीम रहमान तुमी मौला रहीम रहमान तुमी मौला 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 मोरा पाप करी तुमी माफ करो मोरा जुल्म करी तुमी दया करो तुमी दया करो मोरा पाप करी तुमी माफ करो मोरा जुल्म करी तुमी दया करो घिरे आछे तोमार दयाय दुनिया घिरे आछे तोमार दयाय दुनिया या अल्लाह या अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह रहीम रहमान तुमी मौला रहीम रहमान तुमी मौला 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 अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह रहीम रहमान तुमी मौला रहीम रहमान तुमी मौला 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 तुमी स्रष्टा आमरा सृष्टि या अल्लाह या अल्लाह या अल्लाह तुमी स्रष्टा आमरा सृष्टि या अल्लाह या अल्लाह दो रहमतेरी दृष्टि या अल्लाह या अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দরভাবে আমরা একটি হামদ শুনলাম, খুব সুন্দর, ভালো লাগলো। দর্শকবৃন্দ, কেমন লেগেছে আপনাদের আমাদেরকে কমেন্ট করে জানান। এখন আমরা চলে যাব আমাদের নুরুল আমিন আত্তারি ভাইয়ের কাছে আমরা কালাম শোনার জন্য। দর্শকবৃন্দ, আসুন আমরা কালাম শুনে আসি। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি, কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি।
তোমার দরবার দয়ার ভণ্ডার হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার হে রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার হে রাসূলে আরবি দু জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি দু জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি দু জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি তুমি নবীদের সরদার হে রাসূলে আরবি তুমি নবীদের সরদার রাসূলে আরবি কি যে মহান তোমার রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রাসূলে আরবি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর আমরা কালাম এতক্ষণ শুনেছি উভয়ের মাঝে, উভয়ের কাছ থেকে। দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব আমাদের সেগমেন্টের দিকে। যেহেতু আমরা পূর্বে আমরা একটা সেগমেন্ট করেছিলাম, আপনারা দেখেছেন, মাদানী পংক্তির অন্তঃক্ষরী। যেহেতু আজ আমাদের মাঝে আমাদের আহমদ রেজা ভাই উপস্থিত আছেন এবং আমাদের নতুন নাতখা ইসলাম ভাইও আছেন, তো দেখি আমাদের উভয়ের মাঝে কত সুন্দরভাবে আমরা কতগুলো পংক্তি শুনতে পারি। এই সেগমেন্টটি রাখার একটা উদ্দেশ্য হচ্ছে, দর্শকবৃন্দ, আমরা কিছু পংক্তি শুনব। হয়তোবা একটি কালাম শুনতে গেলে অনেক সময় লাগে, তো আমরা একসাথে অনেকগুলো কালাম শুনতে পারবো। কিভাবে? যখন এক এক অক্ষর দিয়ে এক এক পংক্তি বলবে, বিভিন্ন কালামের হবে, এভাবে আমরা বিভিন্ন কালাম শুনতে পারবো উভয়ের নাতখা ইসলাম ভাইয়ের কাছ থেকে। তো আমি শুরু করব। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট হচ্ছে মাদানী পংক্তির অন্তঃক্ষরে। কিছুক্ষণ কিছুক্ষণ হামদোনা তেরা সুরে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চলুন এখন আমি চলে যাব আমার ডান দিকে আহমদ রেজা ভাইয়ের কাছে। আমি প্রথমে একটি পংক্তি পড়ব, বলবো, যে পংক্তির শেষ অক্ষর দিয়ে আমাদের আহমদ রেজা ভাই আমাদেরকে সুন্দর একটি পংক্তি শোনাবেন। এভাবে আমাদের শুরু হয়ে যাবে আমাদের এই সেগমেন্ট। আহমদ রেজা ভাই যখন একটি পংক্তি পড়বেন, সেই পংক্তির শেষ অক্ষর দিয়ে আমাদের নুরুল আমিন ভাই আমাদেরকে পংক্তি শোনাবেন। আর এভাবেই চলতে থাকবে আমাদের বিভিন্ন কালাম শোনা। তো আমি
পংক্তি পেশ করছি, পংক্তি বলছি। পংক্তি হচ্ছে, ডাকে আমার সারা তুমি দাও হে মোর প্রিয় নবী, রওজা পাকে তুমি ডেকে নাও হে মোর প্রিয় নবী। দর্শকবৃন্দ, প্রিয় নবী ব শব্দ দিয়ে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। আহমদ রেজা ভাইয়ের কাছে আমরা চলে যাব ব দিয়ে পংক্তি শুনতে। बहारे जा फिजा तुम हो, नसीम गुल सिता तुम हो, बहारे बाग़ रिज़वा तुमसे है, ज़ेबे जिना तुम हो। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি পংক্তি আমরা শুনলাম, খুব সুন্দর সুরে। আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর মর্যাদায় শানে এত সুন্দর সুন্দর পংক্তি রচনা হয়েছে দর্শকবৃন্দ, শুনলে অন্তরে প্রশান্তি লাভ হয়। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব আমাদের অন্য ইসলাম ভাইয়ের কাছে। বাহারে বাগে রিজওয়া তুমসে হ্যায় জেবে জিনা তুম হো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, জিনা তুম হো, হ অক্ষর এসেছে আমাদের ইসলাম ভাইয়ের কাছে। আমরা যাব হ বা হা, আরবির হা দিয়ে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। জি, নুরুল আমিন ভাই আমাদেরকে হ দিয়ে পংক্তি শোনান। হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম পংক্তি, আর আশ্চর্যের বিষয় হচ্ছে একেবারে আবারও হর্ষ অক্ষরটি চলে এসেছে। আমরা চলে যাব আহমদ রেজা ভাইয়ের কাছে, হ দিয়ে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চলছে যেন হয়ের খেলা, আর পংক্তির শেষে দেখা যাচ্ছে হয় চলে আসছে। তো আবারও আমি নুরুল আমিন ভাইয়ের কাছে যাব যে হ দিয়ে আমাদেরকে আরেকটি পংক্তি শুনিয়ে দেন। हो करम या रसूल अल्लाह, हो करम या हबीब अल्लाह, हो करम या रसूल अल्लाह, हो करम या हबीब अल्लाह, हो करम या रसूल अल्लाह, हो करम या रसूल अल्लाह, हो करम या हबीब अल्लाह। দর্শকবৃন্দ, আশ্চর্যের বিষয় হচ্ছে আমি বুঝতে পারছি না কেন যেন হ অক্ষরটি বারবার চলছে। এবারও হ অক্ষরটি এসেছে। আবারও আহমদ রেজা ভাইয়ের কাছে চলে যাব হ অক্ষর দিয়ে পংক্তি শোনার জন্য। দর্শকবৃন্দ, দেখা গেল আহমদ রেজা ভাই আমাদেরকে
শোনালেন না, আমাদের সেগমেন্ট এখানেই শেষ হলো। দর্শকবৃন্দ, অনেকক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন সুন্দর সুন্দর পংক্তি শুনেছি উভয়ের কাছ থেকে, খুবই আনন্দ পেলাম এবং খুবই ভালো লেগেছে। আর কি সুন্দর সুন্দর আমরা আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কত সুন্দর পংক্তি কবিরা রচনা করেছেন, অনেক আলিমে দ্বীন রচনা করেছেন। আসলেই ওনারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, যার কারণে এত সুন্দর সুন্দর পংক্তি আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা এখন একটি কালাম শুনব, আর সংক্ষিপ্ত কালাম। আমি চলে যাব আহমদ রেজা ভাইয়ের কাছে, ছোট্ট একটি কালাম শুনবো আমরা। আর পাশাপাশি যেহেতু ঈদের দিন সবাইকে মেহমানদারি করাও দরকার, তাই আমি মেহমানদারি করার চেষ্টা করছি। আর আহমদ রেজা ভাইয়ের কাছে একটি সুন্দর ছোট্ট কালাম আমরা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। জমিনো ज़मीन तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहान तुम्हारे लिए, ज़मीनो ज़मीन तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी महक तुम्हारी झलक, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीनो फलक समा को समक, मैसी का निशान तुम्हारे लिए, ज़मीनो फलक समा को समक, ज़मीनो फलक सीमा को समक, में सिक्का निशान तुम्हारे लिए, सबाबो चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले, सबाबो चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले, लिवा के तले
सना में खुले रज़ा की ज़ुबान तुम्हारे लिए लिवा के तले सना में खुले रज़ा की ज़ुबान तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। মাশাআল্লাহ, খুব সুন্দর আমরা কালাম শুনেছি। আর উভয় নাতখা ইসলাম ভাইদেরকে বলবো আপনাদের সামনে নাস্তা দেয়া হয়েছে, আপনারা নাস্তা গ্রহণ করুন। আর দর্শকবৃন্দ, সাথে সাথে আমরা ইনশাআল্লাহ শুরু করে ফেলবো আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে শব্দ দিয়ে পংক্তি বলুন। কিছুক্ষণ কিছুক্ষণ হামদোনা তেরা সুরে। তো উভয় নাতখা ইসলাম ভাইকে দুটি করে শব্দ দেয়া হবে আর প্রতিটি শব্দ দিয়ে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। আমি শুরুতেই আহমদ রাজা ভাইয়ের কাছে যাব। আমাদেরকে আহমদ রাজা ভাই যে শব্দ দিয়ে পংক্তি শোনাবেন সেটি হচ্ছে ফিরিস্তা। ফিরিস্তার শব্দ দিয়ে আমাদেরকে একটি পংক্তি শোনাতে হবে। फिरिश्ते आज जो धूमें मचाने आए हैं, फिरिश्ते आज जो धूमें मचाने आए हैं, के दो जहां में ये डंके बजाने आए हैं। ये किस शहंशाह है वाला के आमद आमद है, बोलो मरहबा बोलो मरहबा। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ খুব সুন্দরভাবে আমাদেরকে এই শব্দ দিয়ে পংক্তি শুনিয়েছেন। এখন আমরা চলে যাব নুরুল আমিন ভাইয়ের কাছে। আমাদেরকে নুরুল আমিন ভাইও একটি শব্দ দিয়ে পংক্তি শোনাতে হবে। দুটো দুটো করে শব্দ আমরা দেব। প্রথম শব্দটি নুরুল আমিন ভাইকে যেটা দেব সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী দিয়ে আমাদেরকে পংক্তি শোনাতে হবে। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, নুরুল আমিন ভাইও আমাদেরকে শুনিয়েছেন একটি শব্দ দ্বারা পংক্তি। আমি এখন আবার ফিরে যাব আহমদ রাজা ভাইয়ের কাছে এবং আহমদ রাজা ভাইকে একটি শব্দ দেব যে শব্দ দিয়ে আমাদেরকে পংক্তি শোনাবেন। শব্দটি হচ্ছে মুস্তাফা। মুস্তাফা শব্দ দ্বারা আমাদেরকে পংক্তি শোনাবেন আহমদ রাজা ভাই। জি। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवरे हर दो सरा हो। দর্শকবৃন্দ, খুব সুন্দর পংক্তি আমরা শুনেছি। এখন চলে যাব আবারও আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে একটি শব্দ দেব। শব্দ দ্বারা আমাদেরকে পংক্তি শোনাতে হবে। শব্দটি হচ্ছে উম্মত। উম্মত শব্দটি দ্বারা আমাদেরকে পংক্তি শোনাবেন নুরুল আমিন ভাই। জি। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল আর আমাদেরকে নুরুল আমিন ভাই শব্দ দিয়ে পংক্তি শোনাননি। তো আমি চাইবো যে আহমদ রাজা ভাই আমাদেরকে উম্মত দ্বারা একটি পংক্তি শুনিয়ে দিন। रब्बी अबली उम्मती कहते हुए पैदा हुए, रब ने फरमाया कि बख्शा सलातो सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह।
দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন কালাম শুনেছি, পংক্তি শুনেছি। দুটি সেগমেন্ট করলাম, মাদানী পংক্তির অন্তঃক্ষরী, শব্দ দিয়ে পংক্তি বলা। দর্শকবৃন্দ, খুবই আমরা অনেক ধরনের কালামের পংক্তি শুনেছি এবং বিভিন্ন আলিমে দ্বীন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে খুব সুন্দর সুন্দর পংক্তি রচনা করেছিলেন, তাদেরও আমরা পংক্তি শুনেছি। তো এখন যেহেতু সময় বিদায় নেওয়ার পালা, আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে আমি আবার নুরুল আমিন ভাইয়ের কাছে যাব আমরা একটি ছোট্ট কালাম শোনার জন্য। এই কালামটি শোনার পরপরই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। দর্শকবৃন্দ, শেষ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি বলবো আসুন আমরা শেষ পর্যন্ত থাকি এবং আপনাদের সবাইকে দাওয়াত থাকবে অবশ্যই অবশ্যই আপনারা মাদানী চ্যানেল বাংলা নিয়মিত দেখতে থাকবেন। এভাবে আপনারা সবাই মাদানী চ্যানেল দেখতে থাকবেন। এভাবে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন নতুন বিভিন্ন অনুষ্ঠান মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসে। ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও অন্য কোনো অনুষ্ঠানে চলে আসব আপনাদের সাথে। তো চলে যাব নুরুল আমিন ভাইয়ের কাছে নাচ শোনার জন্য। নয়নের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। নয়নের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। মহামহিমা আল্লাহ তাআলা সব কানে লিখেছেন নামে মোহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে। পরওয়াজিফা নামে মোহাম্মদ, পরওয়াজিফা নামে মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর নাতে রসুল আমরা শুনেছি। বিদায় নেওয়ার পালা, আপনাদের কাছ থেকে বিদায় নেব। এভাবে অন্যান্য সময়ও ইনশাআল্লাহ আবারও সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ 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 হামদোনা তেরা সুরে।